আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকেও আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুমায়ুন কবির। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে এটি বুঝতে গেছেন যে আজকের বিষয়বস্তুটি কী। হ্যাঁ, আজকের বিষয়বস্তুটি হলো কন্ডিশনাল ফরম্যাটিং। আশা করি ভিডিও না টেনে সম্পূর্ণটি আপনারা দেখবেন। আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ, যেটা আপনার অনেকটি কাজে লাগবে। তো আমি এখান থেকেই শুরু করছি যে আমরা কিভাবে একটি কলামের আমরা ডুপ্লিকেট ভ্যালুস নিয়ন্ত্রণ করতে পারবো এবং ইউনিক ভ্যালুস নিয়ন্ত্রণ করতে পারবো। সেটি আমরা এখানে হাইলাইটের মাধ্যমে চিহ্নিত করতে পারবো এবং চিহ্নিতর ধরন কিভাবে করব সেটিও আমরা আজকে দেখব। তো এখানে আমরা যেটি শিখব সেটি হলো যে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এই কন্ডিশনাল ফরম্যাটিংটি আমরা ভালো মতো শেখার জন্য আমি এখানে একটি মাত্র কলাম ইউজ করেছি, যেখানে আমি পুরোটাই সিলেক্ট করে নিয়েছি। তো এই কলামটির জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের ডুপ্লিকেট যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমাদের চিহ্নিত করবে। সেটির জন্য আমরা প্রথমে যাব হলো এই হোম বাটন। এই হোম মেনু থেকে আমরা এই স্টাইল গ্রুপ থেকে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে নিচের যেই অপশনগুলো আসলো সেই অপশন থেকে হাইলাইট সেলস রুল এটিকে সিলেক্ট করব। তাহলে পাশে আরেকটি বক্স তৈরি হয়ে যাবে। এই বক্সের উপরে আমরা শুধু মাউস পয়েন্টারটি নিয়ে আসব। আনার পরে এখানে দেখব যে সর্বশেষ যেটি আছে সেটি হলো ডুপ্লিকেট ভ্যালুস। এই ডুপ্লিকেট ভ্যালুসটিতে আমরা ক্লিক করব। তখনই আমাদের সামনে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এই ডায়ালগ বক্সটি আমাদের এখান থেকে যেটি আমরা সিলেক্ট করব, যেটি আমরা চাই সেটি আমরা এখান থেকে নিতে পারবো। সেটি কিভাবে করব, এখানে আমাদের ডুপ্লিকেট লেখা আছে, আমরা যেটা সিলেক্ট করা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এই ডুপ্লিকেট লেখার পাশে যেই একটি ড্রপ ডাউন আইকন আছে, এখানে আমাদের অ্যারো চিহ্নটি, সেই চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে ডুপ্লিকেট এবং ইউনিক আমরা দুইটির একটিতে সিলেক্ট করে নিতে পারবো। আমাদের যেটি প্রয়োজন সেটি আমরা সিলেক্ট করতে পারবো। যদি ইউনিক নেই তাহলে আমরা এখানে ডেমো দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের এখানে দেখাবে। যেগুলো আমাদের একটার অধিক আর নেই সেগুলো ইউনিকের মধ্যে দেখাবে। আর যদি এখানে আমি ডুপ্লিকেট সিলেক্ট করি তাহলে আমাদের দেখাবে যে একের অধিক যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে সিলেক্ট করেছে। তো আমাদের যেটি সুবিধা আমরা সেটিই নেব। আর আমরা তার পাশে এখানে দেখব যে ভ্যালুস উইথ, এখানে বোঝানো হচ্ছে যে আমাদের যেইটি সিলেক্ট করবে সেটিকে আমাদের কিভাবে সিলেক্ট করবে। সেখানে হলো লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এখানে বোঝানো হলো যে হালকা লাল কালার যেটি সেটি হলো ফিল কালার, এবং তার সাথে আছে ডার্ক রেড বলতে গাঢ় লাল কালার যেটি সেটি হলো টেক্সট কালার, অর্থাৎ লেখার কালার। তো এখানে আমরা এটিও রাখতে পারি এবং আমাদের সুবিধার জন্য আমরা এখানে আরও কিছু করতে পারি, সেটি এখন দেখব। সেটি হলো আমাদের এই লেখার পাশে যেই ড্রপ ডাউন অ্যারোটি আছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লেখার মতো আরও কয়েকটি লেখা আমরা সিলেক্ট করতে পারবো আমাদের সুবিধা মতো। কিন্তু এখানে তাদের নির্দিষ্ট একটি ডিফল্ট লেখা, এখানে আর কোনো কিছু নাই, কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এখানে কাস্টম ফরম্যাট থেকে। এখানে আমরা যখন ক্লিক করব এখানে নতুন একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এই ডায়ালগ বক্সটির নাম ফরম্যাট সেল। এখানে আমরা চারটি অংশ পাবো, সেটি হলো নাম্বার, ফন্ট, বর্ডার এবং ফিল। তো এই চারটি অংশের মধ্যে আমরা একই সাথে চারটি অংশকেও কাজে লাগাতে পারি কিংবা যে কোনো একটিকেও কাজে লাগাতে পারি। আমাদের সুবিধা মতো এখানে যে কোনো কিছু আমরা করে নিতে পারি আমাদের এই হাইলাইট সেলগুলো চেনার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল নাম্বার, আমাদের যদি প্রয়োজন এখানে থাকে তাহলে এখানে নিব। এখানে আমি নিচ্ছি না, কোনো কিছু আমার প্রয়োজন নাই, যাদের আছে তারা নিয়ে নেবেন। এখানে ফন্ট, এই ফন্টের মধ্যে আমরা এখানে দেখতে পাবো এখানে লেখার কালার যেগুলো আমাদের লাল আছে কিংবা নীল আছে কিংবা আমাদের লেখার সাইজটি বড় হবে, এখানে যেগুলো আছে সেটা হলো ফন্ট স্টাইল। এখানে রেগুলার, ইটালিক, বোল্ড ইটালিক এগুলো আমরা করে নিতে পারি, যে যেই লেখাটি আমার দুইবার থাকবে, একের অধিক থাকবে, সেইটা যেন আমার বোল্ড কিংবা ইতালিক দেখায়। এই যে এখানে ইতালিকে আমি সিলেক্ট করলাম, এটা হলো এক সাইডে একটু ঢাল হয়ে থাকবে, সেটাই হলো ইতালিক। এখানে বোল্ড আর ইতালিক আমি এটাই দিলাম যে একটু মোটা হবে। এবং এই যে এখানে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি কীরকম দেখাবে। এখানে বোল্ড করলে শুধু সোজা মতো
কিন্তু মোটা। এখানে ইটালিক করলে শুধুমাত্র এক সাইডে হালকা করে বাঁকা, আর রেগুলার করলে স্বাভাবিক। এখানে আমরা বোল্ড অ্যান্ড ইটালিক করলাম। তো এখানে করার পরে যে আমাদের সাইজটি আছে, যে আমাদের নর্মাল সাইজটি যেটি আছে তার থেকে এটা আমরা চওড়া কিংবা বড় করে নিতে পারবো, কিন্তু এখানে এটা আমার কাজ করবে না। তাই এখানে সাইজটি একদমই হাইড হয়ে আছে। এখানে আমরা ক্লিক করলেও ক্লিকটি আসবে না। এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা দেখব যে এই কালারটি, লেখার কালারটি, যেহেতু ফন্টে আমরা কাজ করতেছি, এই ফন্ট কালারটি আমরা কি দিতে পারি। এখানে যে কোনো কালার আমরা দিতে পারবো। এখান থেকে আমার ইচ্ছা মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নিলাম, কিংবা এই কালার থেকে একটু গাঢ় কালার নিলাম যেন আমাদের দেখে সুবিধা লাগে। তো এইটা নেওয়ার পরে এখানে পরবর্তী স্টেপে গেলাম বর্ডার। এখানে আমরা একসাথে 2টি 3টি কিংবা আমাদের যেটা প্রয়োজন সেটাই দিতে পারি। এখানে বর্ডারে গেলাম। এখানে আমি চাই যে আমার এখানে শুধুমাত্র সেলটি হাইলাইট হয়ে থাকবে না, এখানে এই সেলের উপরে বর্ডার পড়বে। সেখানে আমরা এই আউটলাইন বর্ডারটি দিতে পারবো এই সময়ে, কারণ আমরা এখানে নির্দিষ্ট একটি সেলকে নির্দেশ করতেছি। তো এই জন্য আমাদের বর্ডারের স্টাইল বিভিন্ন নিতে পারি। এখানে স্টাইলের মধ্যে আছে ডট ডট, একটু হাইফেন, আবার আন্তর্জাতিক সীমারেখার মতো দাগ, এখানে আরও আছে সমান, এরকম যে কোনো কিছু আমরা নিতে পারি। এবং এখানে নিয়ে এখানে আউটলাইন বর্ডারেও সিলেক্ট করতে পারি, কিংবা এইটি সিলেক্ট না করে এখানে উপরের লাইন, নিচের লাইন, এখানে ডাইন, এখানে বাম, এভাবে সিলেক্ট করতে পারি। আবার এইভাবেও সিলেক্ট করতে পারি যে আমরা এইটার ভিতরে যদি ক্লিক করি তাহলেও এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা চারপাশে সিলেক্ট করলাম এবং এই বর্ডারের কালারটি আমরা কি দেবো। এখানে তো নর্মালি আমাদের কালো কালারটি সিলেক্ট থাকে, তো এখানে আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। দিলাম আমি এই কালারটি দিলাম। দেওয়ার পরে এখানে ফিল বলতে এখানে বোঝানো হলো যে আমাদের সেলটার সম্পূর্ণ কালারটি কি থাকবে। এখানে আমাদের সেলের সম্পূর্ণ কালার যেটি থাকবে সেটি হলো যে কোনো একটি আমরা এখান থেকে নিতে পারি, এবং ফিল কালারের মধ্যে থেকে এখানে আমরা গ্রেডিয়েন্ট করে দিতে পারি। গ্রেডিয়েন্টের মধ্যে ভার্টিক্যাল, হরিজন্টাল, যে কোনোভাবে আমরা এখানে সিলেক্ট করতে পারি। এখানে 2 কালার্স আছে, এখানে সাদার থেকে আমাদের এই কালারে গ্রেডিয়েন্ট হবে। আমরা চাইলে এখানে একটি কালার দিতে পারি, আবার এইখানে আরেকটি কালার দিতে পারি, তাহলে আমাদের গ্রেডিয়েন্টের কালারটিও চেঞ্জ হয়ে গেল। এখানে আমাদের গ্রেডিয়েন্ট দরকার নাই, তারপরেও এখানে দেখাই দিলাম, যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেটি করে নেবেন। আমি এখানে গ্রেডিয়েন্টটি করতেছি না। তো এখানে স্যাম্পলে দেখাচ্ছে যে আমাদের এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এখানে আরেকটি জিনিস দেখাবো, প্যাটার্ন কালার যেটি হলো যে কোনো কালারেই আমি নিতে পারি, কিন্তু এখানে প্যাটার্ন বলতে বোঝানো হয়েছে অন্য কিছু। এখানে প্যাটার্ন স্টাইলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি জিনিস। এখানে দেখুন যে এখানে প্রত্যেকটি সেলের মধ্যে আমাদের যেগুলো একদম আগের মতো যেরকম তুলিতে আঁকানো যেরকম একটি ব্যাকগ্রাউন্ড থাকে, ফিল কালারটি থাকে, সেই কালারটি আর থাকবে না। এখানে বিভিন্ন ডিজাইনের কালারটি হয়ে যাবে। এই যে স্যাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা করে সিলেক্ট করলাম, এক ধরনের কালার চলে আসতেছে। তো এই কালারগুলো এখানে আমাদের ফিল কালারে থেকে যাবে। তো এই জিনিসগুলোটি এখানে প্যাটার্ন নামে পরিচিত। তো আমি রাখলাম এটা রাখার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখানে আমি এতক্ষণ যা যা সিলেক্ট করেছি সব কিছু এখানে চলে আসলো এবং আমরা রিভিউ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে শিখলাম যে আমরা ডুপ্লিকেটটি কীভাবে বের করতে পারি কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে। এখানে আমরা হাইলাইট করে দেখতে পারলাম যে এখানে 13, এখানে 13, এখানে 14, এখানে 14, এই দুই জায়গায় আমাদের এখানে দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট হয়ে রয়েছে। কিন্তু এখন আমরা কিভাবে ডুপ্লিকেটটি ডিলিট করব। এখানে আমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা ডুপ্লিকেটটি ডিলিট করব, তাহলে আমরা একসাথে যদি সব কিছু সিলেক্ট করে একবারে ডিলিট করে ফেলি, তাহলে এখানে দেখা যাবে যে সম্পূর্ণটি একেবারে এই পেজ থেকে আউট হয়ে গেছে, পুরোটাই ডিলিট হয়ে গেছে। কিন্তু আমরা সেটি করব না, আমরা করব যে কোনো একটিতে যদি ক্লিক করি, যে কোনো একটাতে ক্লিক করে যদি একটি আমি ডিলিট করে দেই, যেরকম এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে কন্ট্রোল- আমি শর্টকাটে চাপ দিলাম, পুরো সেলটি ডিলিট করে দিলাম। তাহলে দেখুন এই নিচের যে 13টি হাইলাইট হয়েছিল সেই হাইলাইটটি কিন্তু একদম নর্মালে চলে এসছে।
কারণ আমাদের এখানে শুধুমাত্র যেগুলো ডুপ্লিকেট আছে সেইটাই শুধুমাত্র এই হাইলাইট দেখাবে। এই যতদূর আমি সেলটি এই কলামে সিলেক্ট করেছিলাম। তো এই জন্য এখানে যদি আমি দেখি যে এই 4-এর জায়গায় এই 6টিকে আমি 4 বানিয়ে দেব, তাহলে এখানে এই দুইটি হাইলাইট হয়ে গেল এবং কোন ফরম্যাটে এই হাইলাইটটি হলো সেটি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো সেইগুলো এখানে আমরা যখন ডিলিট করব তখন এখানে এই 5-এর পরে 6 হবে, হয়তোবা এটা আমার মিস্টেক হয়ে গেছিলো। সেভাবে যদি আমি এখানে 6টি আবার বসাই দেই তাহলে কিন্তু সম্পূর্ণটি আবার আগের পর্যায়ে ফিরে আসবে। এখানে 13-র পরে 14 আছে ঠিক, কিন্তু 16-র পরে 14 আছে। এখান থেকে আমি যদি ডিলিট করে দিই তাহলে আগের 14টিও মুছে গেল। আবার এখানে যদি 14 লিখি তাহলে আগের 14টি এবং এখনকার 14টি সম্পূর্ণ ডুপ্লিকেটে দেখাচ্ছে। তো এটাই হলো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ এবং এই কাজগুলো আশা করি আপনি বুঝে গেছেন এবং মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং পরবর্তীতে এই কাজটি হয়তোবা আপনার আর কখনো শিখতে হবে না, কারণ এখানে আমি সুন্দর করে শেখানোর চেষ্টা করেছি। আর জানি না কতদূর আপনাদের বোঝাইতে পেরেছি। যদি আপনারা বোঝান সুন্দর লাগে তাহলে লাইক দিবেন এবং যেগুলো না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে চ্যানেলটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে।